অনুশ্রীর গ্রামে এবার মায়ের বিরুদ্ধে গিয়ে আয়ুষ, অনুশ্রী এবং ঈশানের বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান, কুসুম, আয়ুষ মিলে ও ইন্দ্রাণী গাঙ্গুলিকে কোনো কিছু না জানিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির বিরুদ্ধে গিয়ে যখন কিনা হঠাৎ করেই তিনজন একসঙ্গে কোথাও একটা যাওয়ার প্ল্যান করতে থাকে, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী আরে বেতে এই সমস্ত কিছু শুনে ফেলে এবং মীনাক্ষী বলতে থাকে যে এই দেবলি না, তুমি একটু সাবধানে থেকে, তো ওরা তিনজনে মিলে কিছু একটা তো পাকাচ্ছে, সেটা শিওর। কারণ আমি দেখলাম যে ওরা কোথাও একটা যাওয়ার কথা বলছে। অন্যদিকে দেবলিনা বলতে থাকে যে আমার বিয়ে হওয়ার আগ অবধি এদের তিনজনকে একসঙ্গে জুটি বেঁধে কোথাও যেতে দেওয়া যাবে না, তাহলে আমার বিপদ হতে পারে যে কোনো সময়, কারণ এই কুসুমকে আমার একদম ভরসা নেই। অন্যদিকে হঠাৎ করে তিনজনে একসঙ্গে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এসে বলতে থাকে যে মা, আমাদের একটা প্রজেক্টে হাতে এসে পৌঁছেছে এবং সেই প্রজেক্টে আমাদের তিনজনকে একসঙ্গে কাজ করতে হবে, এবং তুমি তো খুব ভালো করেই জানো যে কুসুমের কতটা মার্কেটে চাহিদা, এবং সেই হিসেবে আমাদেরকে কুসুমকে একটা গ্রাম্য পরিবেশে নিয়ে ওর কিছু ফটোশ্যুট করতে হবে, এবং তার জন্য আমাদেরকে কয়েকটা দিনের জন্য হলেও অন্তত একটা গ্রামে সেখানে আমাদের অবস্থান করতে হবে, এবং এতে করে নিশ্চয়ই তোমার কোনো রকম কোনো আপত্তি নেই। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে কিন্তু এটা কী করে সম্ভব বলো তো, কিছুদিন বাদেই তোমার ছোটো ভাইয়ের বিয়ে হতে চলেছে আয়ুষ, এবং সেই বিয়ের মধ্যে তুমি সকল জোগাড়যন্ত্র থেকে শুরু করে সকল অ্যারেঞ্জমেন্টসের মধ্যে তো তোমাকেই থাকতে হবে, তোমারই দায়িত্ব। এই সমস্ত কিছু ফেলে তুমি হঠাৎ করে এই এরকম একটা ডিল কেন ক্র্যাক করলে তুমি আয়ুষ বলো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা আপত্তি করে যখন বলতে থাকে যে আচ্ছা আন্টি, আয়ুষ এবং কুসুম না হয় যাচ্ছে যা, কিন্তু তাই বলে ঈশানকে কেন যখন যেতে হবে বলো তো, আফটারঅল আমি ওর উডবি ওয়াইফ, এবং সেই হিসেবে আমাদের কত শপিং, কত অ্যারেঞ্জমেন্টস, কত কিছু প্ল্যান আছে, সেই সমস্ত কিছু এক্সিকিউট করার জন্য আমার তো অবশ্যই প্রতি পদে পদে ঈশানকে প্রয়োজন পড়বে, তখন আমি কীভাবে কী অ্যারেঞ্জ করবো বলো তো। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে কেন দেবলীনা, এমনিতে তো সব জায়গায় তোমারটাই খাটে তাই না, তাহলে তোমার কথাই যখন সব জায়গায় চলবে, তাহলে তুমি বরঞ্চ ঈশানের হয়ে সব ডিসিশন নিয়ে নিও, এবং তুমি বরঞ্চ সব কিছু সিলেক্ট করে ফেলো, কারণ ঈশান যে একটা অপদার্থ সেটা তো অলরেডি আমরা সকলেই দেখে ফেলেছি এবং আমাদের কাছে প্রমাণিত, তাই না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরে গেছি যে তোমরা কোনো মতে এত সহজে এই ডিলটা ছেড়ে দেওয়ার মতন মানুষ নয়, তাহলে বরঞ্চ তোমরা যেটা করছিলে সেটা করো, কিন্তু একটা কথা মাথায় রাখবে, বিয়ে শুরু হওয়ার আগেই কিন্তু তোমাদেরকে এখানে চলে আসতে হবে, মাথায় থাকবে তো কথাটা। ঠিক সেই মুহূর্তে আগে যখন বলতে থাকে যে হ্যাঁ মা, আমি কথা দিলাম, এবং তার পরবর্তীতে ফেরার পর তোমার জন্য বিশেষ কিছু চমকও আমি নিয়ে আসবো, যে চমক দেখার পর তুমি রীতিমতো ধাক্কা লেগে যাবে, এবং তুমি নিজের উপর থেকে চিরকালের জন্য তোমার বিশ্বাস উঠে যাবে যখন কিনা এই সমস্ত সত্য তোমার সামনে চলে আসবে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন আয়ুষের এই টিটকারিটা বুঝতে না পেরে যখন কিনা বলতে থাকি যে কী ব্যাপার আয়ুষ, এই সমস্ত কথা কী বললো যে ফেরার সময় কী এক চমক নিয়ে ফিরবে, কিছুতে আমি বুঝতে পারছি না, কিন্তু এদের তিনজনের একসঙ্গে যাওয়াটা তো আমার কোনো মতে সুবিধের বলে মনে হচ্ছে না, কী মতলব পাচ্ছে এরা। অন্যদিকে যখন কিনা অনুশ্রী বাড়ির লোকের অনুশ্রীকে বারবার করে বলতে থাকে বিয়ের জন্য প্রেশার দিয়ে যে অনুশ্রী তোর কাকে পছন্দ হবে বলতো, বারবার করে দাদা এক এক সম্বন্ধ আনছে এবং তুই রিজেক্ট করে দিচ্ছিস, তোর কাকে পছন্দ, কেমন পছন্দ পাত্র তুই আমাদেরকে সেটা তো বল। ঠিক সেই মুহূর্তে কুসুম, আয়ুষ এবং ঈশান সেখানে গিয়ে হাজির হয় এবং বলতে থাকে যে ঘটক এসেছে গো, তোমাদের কেমন পাত্র পছন্দ আমাদেরকে বলো, দেখো আমরা কী করে খুঁজে আনি। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।